ইরাকে একজন ডাকাত, নাম হলো ফাজাইল ইবনে ইয়াজ। ফাজাইল ইবনে, নাম কারা ডাকাত, তার নাম শুনলে মানুষের পশম খাড়িয়ে যায়। সে জঙ্গলের ভিতরে কার্পেট বিছায়া মানুষকে ফাঁকি দেওয়ার জন্য লম্বা লেবাস লাগাইয়া টুপি লাগাইয়া বসে থাকে। সন্ধ্যা রাতে তার শাগরেদদেরকে ডাকাতি করতে পাঠায় বিভিন্ন স্থানে। একটা যুবক ছেলে ওই রাস্তা দিয়ে জঙ্গলের পাশে দিয়ে যায়। পরিচিত একটা লোক কহে, তুমি যাচ্ছ কোথায়? জানো না এটা ফাজাইল ডাকাতের এলাকা? কোন ডাকাত? ফাজাইল ডাকাতের এলাকা। তুমি কি করেছো, এখন যাবে কোথায়? তুমি গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। যুবকটা বলছে, ভাই আমার সাথে তো আছে 10টি স্বর্ণের চাক্কা। কয়টি? কি করবে? ছেলেটা ভাবলো, সামনে যাওয়া উচিত হবে না, আমি রাতটা কাটিয়ে দেব জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে গিয়ে দেখি আল্লাহর একজন ওলি বসা, বিশাল এরিয়া, তার জুব্বা গায়ে, পাগড়ি মাথায়। গিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম। যুবকটা বলে, হুজুর আপনার মতো আল্লাহর ওলি পেয়েছি, আমি একটু নিশ্চিন্ত হলাম, রাত্রটা কাটাতে পারবো ভালো করে। জানেন হুজুর, এটা হলো ফাজাইল ডাকাতের এলাকা। কোন ডাকাত? ফাজাইল ডাকাতের এলাকা। হুজুর আমার কাছে না 10টি স্বর্ণের চাক্কা। কয়টি? একটু আপনার কাছে রাখবেন। ফাজাইল ডাকাত যত খারাপ হোক আপনার কাছে আসবে না। ওই লোকটা বলল, আমার কার্পেটের নিচে তোমার স্বর্ণের চাক্কা রেখে দাও। রাত 2টা 3টা হলো। যুবকরা এসে বলে, বস এই নেন ওই জায়গার ডাকাতের টাকা, এই নেন ওই জায়গার ডাকাতের মালামাল নেন। যুবকটাকে সর্বনাশ, ডাকাতের মালামাল দে, আমি কি বাঘের কাছে ছাগল দিলাম? আসলে যার সাথে কথা বলছে, যার কাছে স্বর্ণের চাক্কা দিল, উনি ফাজাইল ডাকাত। উনি কে? বোর হয়ে গেল। এখন ওই ছেলেটা ভাবছে, উপায় নাই, স্বর্ণ আমার দরকার নাই, জীবনটা বাঁচাই চলে যাই। একটু দূরে গিয়ে মনে মনে ভাবলো, মানুষ মরলে তো একটু জারা দিয়া মরে, ঠিক কিনা কথা বলেন? আসছে, স্যার আমার স্বর্ণের চাক্কাটি দিবেন? কোথায় তোমার স্বর্ণের চাক্কা? এই যে কার্পেটের নিচে রেখেছিলাম, আমি তো ধরি নাই, নিয়ে যাও। শাগরেদরা তাকে আছে, ঝলমল ঝলমল করছে, 10টি স্বর্ণের চাক্কা নিয়ে চলে যায়। শাগরেদরা বলল, বস রাতভর ঘুম নাই, নিদ্রা নাই, লাইফের উপরে কত রিস্ক, তারপরে ডাকাতি করি। চোখের সামনে তাজা তাজা 10টি স্বর্ণের চাক্কা দিয়ে দিলেন। আপনি কোনো আত্মীয় নাকি? ফাজাইল ডাকাতকে আমি তো চিনিই না, তো না চিনলে যে দিয়ে দিলেন। আমাদের হুকুম দেন, তাকে গলা চিপা দিয়ে ধরে স্বর্ণের চাক্কাগুলি নিয়ে আসি। ফাজাইল ডাকাত চোখের পানি রাখতে পারে না। রে শাগরেদেরা, তাকে যেতে দাও। সে আমার শরীরে জুব্বা দেখে, পাগড়ি দেখে মনে করেছে আমি নায়েবে রাসূল। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাকে মনে করেছে আমি নায়েবে রাসূল। এখন যদি তার স্বর্ণের চাক্কাগুলি রেখে দাও, জীবনে পাঞ্জাবি টুপিরে আর সে সম্মান দিবে না, তাকে যেতে দাও। রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এই যে ফাজাইল ডাকাত আমার বন্ধুর নায়েবে রাসূল মনে করে বন্ধুর সুন্নতকে এত বড় দাম দিল, সাক্ষী থাকো ফাজাইলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলা। সকাল হয়ে গেছে। ফাজাইল ডাকাত একটা ঘরের পাশে দিয়ে রাস্তা যাচ্ছে। একজন হুজুর কারি সাহেব ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ألم يأن للذين آمنوا
ওয়ান তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ফাজাইল ডাকাতি এলাকার মানুষ তো আরবি বুঝে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, হে ইমানদার তোমার কি হলো, এখন কি তোমার সময় আসে না আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে আমি আল্লাহর ভয়ে তোমার জীবনটা এখন কি পরিবর্তন করবে না? ফাজাইল ডাকাত কই কিরে, এ তো আমারে কয়, আমাকে বলতেছে। আসলে কি ঘরে যে কারি সাহেব তেলাওয়াত করে জানে, ডাকাত যে যায় জানে? জানে না। শাগরেদেরকে বলছে একটু দাঁড়াও। দরজা নক করে, ভিতর থেকে কারি সাহেব কই কে? আমি ফাজাইল ডাকাত। রাখেন ভাই, মাফ চাই, আমি গরিব মানুষ। কয় তুমি এরকম কথা বললে হবে না, ফাজাইল ডাকাত কি চিনো? দরজা কেউ খোলা লাগে না, আমি অটোমেটিক্যালি খুলতে পারি। কারি সাহেব তার ওয়াইফকে ডাক দেয়া কয় তাড়াতাড়ি জীবনের শেষ তওবা কর, ফাজাইল ডাকাত ঘরে ঢুকতেছে। দরজা খুলে দিলে বলল, ও কারি সাহেব, একটু আগে কোরআন তেলাওয়াত করতেছিলে, আবার তুমি ওটা তেলাওয়াত করো। কারি সাহেব ভাবছে আমার তেলাওয়াতে কোনো ভুল হইল নাকি। ফাজাইল ডাকাতের ভয়ে কাঁপে আর তেলাওয়াত করে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কারি সাহেব তেলাওয়াত করে, মাঝে মধ্যে ফাজাইল ডাকাতের দিকে তাকায়, আবার নিয়ে আক্রমণ করে, কিন্তু না, তাকে দেখে ও ঝোরদারে চোখের পানি ছেড়ে ফাজাইল ডাকাত কামতেছে। এক পর্যায়ে ডাক দিয়ে বলল, কারি সাহেব বন্ধ করো কোরআন তেলাওয়াত, তুমি যে তেলাওয়াত করতেছো তেলাওয়াতের প্রতিটা অক্ষর আমার কলিজার ভিতরে ঢুকতেছে। আমাকে তওবা করাও, আমি আর কোনোদিন জীবনেও আর ডাকাতি করব না, খারাপ পথে যাব না। আমার বলার উদ্দেশ্য, আল্লাহর কোরআন একটা চোরকে আদর্শ মানুষ বানাইতে পারে, ডাকাতকে পারে, সন্ত্রাসীকে পারে, মদখুরকে পারে, জানাখুরকে পারে, পারে কিনা জোরে কোন, আরো জোরে বলেন পারে কিনা? এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আমার বন্ধু এসেছেন, আল্লাহ পাঠাইছেন বলেন নাই, জাআকুম বলেছেন তোমাদের কাছে আমার বন্ধু এসেছেন। কোন বন্ধু এসেছেন তোমাদের কাছে? আমার বন্ধু আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। যতটুকুন এরিয়ার জন্য আল্লাহ রব, ততটুকুন এরিয়ার জন্য আমার নবীজি রহমত। যেরকম মারহাবা। কত নবী রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন। হযরতে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ নবীগিরি বাদ দিয়া তোমার আখিরি জামানার বন্ধুর উম্মত আমাকে বানাও, নবুয়তগিরি চাই না। আল্লাহ বলেন, দানিয়াল রে, এটা হবে না, তোমার জন্য এটা কবুল করতে পারবো না। দানিয়াল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি না হয় তাইলে তুমি একটা দাবি আমার দোয়া পূরণ করো, আমি মারা গেলে তোমার বন্ধুর উম্মতের জন্য আমারে গোসল দে, কাফন করে জানাজার নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দানিয়াল তোমার এই দোয়াটা কবুল, এই দোয়াটা কবুল। দানিয়াল ইসলাম মারা যাওয়ার 2500 বছর পরে, কয় হাজার? নবীজি বলে গেছিলেন, আবু মুসা আশারী, ইরাক যদি স্বাধীন হয় দানিয়াল আলাইহিস সালামের লাশটা সেখানে পাবা, আল্লাহ ওনার লাশটা হেফাজত করে রাখবেন তোমাদের দ্বারা ওনার লাশটা গোসল, কাফন এবং দাফন করার জন্য। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার সাথীদেরকে নিয়ে গেলেন ইরাকে। ফাদাখালাম ফি কাসরি মালিক, ঘুরতে ঘুরতে গিয়ে দেখে একটা বাদশার এলাকা, এই যে সামিয়ানা পথ পথ করে জ্বলতেছে। ডেকে বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিমানিত তাবুত, এই সামিয়ানা তাবু কিসের জন্যে? এই লোকেরা বলে লি দানিয়াল আলাইহিস সালাম। এখানে দানিয়াল ইসলামের লাশ মারা গেছে কত বছর আগে? 2.5 বছর না 2,500। এই কত 2,500 বছর আগে ইন্তেকাল করেছেন। আমার নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমি তো অটো পাস করেছি, মানে অটো উম্মত হয়ে গেছি। আমরা অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই নবীর উম্মত হওয়ার জন্য। ইজিলি আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে দিলেন। বলেন মারহাবা। মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে একটু মাবুদের সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, হয় না আল্লাহ। বাড়িঘর ছাড়েন, রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, আপনার মতো আমার মতো কত লোক অবস্থানে পড়ে আছে। এসে দেখেন না, হাজার হাজার লোক আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে বসা। আল্লাহ আল্লাহ। এই যুবক ভাইয়েরা, জীবনের পরিবর্তন চলে আসবে, আপনারা বসুন। আল্লাহ আল্লাহ, হয় না কালবে আল্লাহ। বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা দামে, কতই না মেডা কি জানিতে চাই আল্লাহ তো আসল নামটা কি? আল্লাহ। আর জরাব দেন কালবে আল্লাহ। বহু নামে দোরা ধামে, কতই নামে ডাকি জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি? কোরআনেতে ঘোষণা যে পাই আল্লাহ, কোরআনেতে ঘোষণা যে পাই আল্লাহ, তোমার নাকি মাতা পিতা নাই আল্লাহ, তোমার নাকি বিবি বাচ্চা নাই আল্লাহ। পানির বোতল আনছিল, এখানে ইনটেক বোতল নেই। জোরে হয় না আল্লাহ। বহু নামে দোরা ধামে, কতই নামে ডাকি জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর কোরআনকে আমরা আঁকড়ায় ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন শান্তি হবে একমাত্র আল্লাহর কোরআন দ্বারা। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ভাবলেন, এই শহরে বন্দরে তো আল্লাহর কোরআনের আলো আছে, দেখি তো মাঠে ময়দানে আল্লাহর কোরআন আছে কিনা, কোরআন সুন্নাহ আছে কিনা। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। Holy Prophet said, I am leaving among you two things. If you will stick to them firmly, you will never go astray from the right path. Number one, Al-Quran. Number two, Sunnah. কোরআন এবং সুন্নাহ। খলিফাতুল মুসলিমিন ভাবলেন, দেখি তো মাঠে ময়দানে আল্লাহর কোরআনের আলো আছে কিনা। হযরত ওমর গিয়ে দেখেন একটা রাখাল
বকরি চড়ায়। উত্তর দেন, কি চড়ায়? বকরি চড়ায়। ওমর টেস্ট করবেন কোরআনের আলো রাখালের কাছে আছে কিনা। ওমর বলেন, রাখাল ভাই, আমার না পানির খুব পিপাসা, একটু দুধ দহন করে এক গ্লাস দুধ আমাকে দিবেন। রাখাল কয়, তুমি তো ভারী খারাপ মানুষ। কাকে বলতেছে? হযরত জি। ওমর আঙ্গুলটা নাড়া দিলে পৃথিবীটা নড়ে, থরথর করে। সুবহানাল্লাহ বলেন। রাখাল কয়, তোমার মতো খারাপ লোক জীবনে দেখি নাই। আরে বকরি তো আমার না, এটার মালিক আছে, আমি তো রাখাল, আমার কাছে আমানত। আপনাকে আমি দুধ দিলে এটা আমানতের খেয়ানত হবে। আপনি কোরআন পড়েন নাই, আপনি কোরআন সুন্নাহর জ্ঞান নাই, কেমনে বলেন দুধ দিতে? মুনাফিকি করলে তো আমি আমানতের খেয়ানত করলে আমি মুনাফিক হয়ে যাব। হযরত ওমর পরিচয় দেন না, বলেন আমার ভুল হয়ে গেছে। রাখাল কয়, ভুল হয়ে গেছে বললে হবে না, তোমার তওবা করতে হবে। কাকে বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলেন, ঠিক আছে আমি তওবা করব। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তোমার তওবা হবে না, আমি তোমারে তওবা করাবো। রাখালে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে তওবা করাইছে। একটু পরে হযরত ওমর বলেন, রাখাল ভাই, প্রকৃতপক্ষে আমি খুব পিপাসিত, তোমার মালিকরে ভয়ে পাও। ওই যে পাহাড়টা আছে, পাহাড়ের পাশে বকরি নিয়া ওখানে একটু দহন করে আমাকে এক গ্লাস দুধ দাও। পাহাড়ের পাদদেশে দহন করলে তোমার মালিক দেখবে না। রাখাল কয়, একবার তওবা করাইছি, আবার তওবার কাজ করতেছ। এ পথিক, পাহাড়ের পাদদেশে আমার বকরির দুধ দহন করলে আমার মালিক দেখবে না। কিন্তু রে পথিক, জবাব দাও না, তামাম জাহানের মালিক যিনি, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ কি দেখবে না? খলিফাতুল মুসলিমিন উনি মরুভূমিতে সেজদা দিয়া কাঁদতে লাগলেন, মাবুদ রে, তোমার কোরআনী আইন চালু থাকলে সরকার ভুল করলেও রাখাল ভুল করে না। সরকার ভুল করলেও কি সুন্দরতার মন রাখাল। রাখাল এসে কয়, আবার কাঁদতেছো? মনে করছো কানলি দুধ দিব? আসলে তো হযরত ওমর আল্লাহর সাথে কাঁদছে। আলহামদুলিল্লাহ বলেন। মাথা উত্তোলন করে কয়, রাখাল ভাই, এত সুন্দর মন তোমার, আসলে হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও? প্লিজ ডিসকাস মি, আমাকে বলো। রাখাল বলে, আমার দুইটা আশা। কয়টা? আমি কোরআনী জিন্দেগি করতে চাই। কেন? কোরআন সুন্নাহর জীবন আমার দুইটা আশা। একটা হলো আমি পরকালে জান্নাত চাই, আর এই পৃথিবীতে যেই ওমর খলিফাতুল মুসলিমিন আঙ্গুল নাড়া দিলে দুনিয়াটা নড়ে, এত বড় ক্ষমতা, হযরত ওমরকে আমি একটা নজরে দেখতে চাই। এই কার সাথে কথা বলে? জোরে কথা বলেন না। হযরত ওমর বলে, রাখাল ভাই, পরকালে জান্নাত পাবা, তোমার যে দিল, এতে কোনো সন্দেহ নাই। রাখাল কয়, বাকির কথা কও, পরকাল নগরটা বলতে পারো না, ওমরকে কেমনে দেখব? হযরত ওমর বলে, ওমরকে দেখতে হলে ওমর তো মসজিদে নববীতে নামাজ পড়া ইমাম, ইমামের পিছনে গিয়ে তোমাকে বসতে হবে আজান দিলে। রাখাল কই, প্রতীক ভাই, আমি হইলাম বারান্দার মুসল্লি। রাখাল মানুষ কোন জায়গার মুসল্লি? জোরে বলতে পারেন না? আমি রাখাল মানুষ, বারান্দায় নামাজ পড়ি, আমি কেমনে যাব ইমামের পিছনে? হযরত ওমর বলেন, নো রিস্ক নো গেইন। জীবনে কোনো পদক্ষেপ না নিলে তুমি গেইন করতে পারবে না, ওমরকে দেখতে পারবে না। কয়, ঠিক আছে, যা করে আল্লাহ। আজান দিতে দেরি হবে, আমি দৌড় দিতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাখাল দিছে দৌড়। মসজিদে নববীর ভিতরে হযরত ইমামতি করবে, হযরত ওমর সরাসরি পেছনে বসবে। কিন্তু আমার নবীজি ওয়াজ করে গেছেন,
সাহাবীরা রে, আমি ইমামতি করলে আমার পিছনে আবু বকর দাঁড়াবে। সাহাবীরা রে, আবু বকর ইমামতি করলে আবু বকরের পিছনে ওমর দাঁড়াবে। সাহাবীরা রে, ওমরের ইমামতি করলে ওমরের পিছনে ওসমান গনি দাঁড়াবে। ও সাহাবীরা, ওসমান গনি ইমামতি করলে ওসমান গনির পিছনে আলী দাঁড়াবে। নবীজি সমস্যাটা সমাধান করে দিয়েছেন। কেউ যদি তোমার জায়গাটা দখল করে বসে যায়, তুমি তারা ধাক্কায় আর দূরে উঠেও না। ওই বারান্দার মুসল্লি হযরত ওমর ইমামতি করবেন, তার পিছনে জায়গা গিয়ে বসছে, জায়গাটা দখল করছে। জায়গা হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কার জায়গা? নামটা জোরে বলেন না। ওসমান গনি বসছে জায়গার মধ্যে, জায়গা দখল। জায়গা এই আপনাদের গ্রামগঞ্জে শহর বন্দরে একজন আরেকজনের জায়গা জোরে দখল করে, এই জায়গা দখলের কথা বলছি না। এগুলি বোধহয় আপনাদের এদিকে নাই। আরে দুর্বলের উপরে সবলের শক্তি দিয়া জায়গা দখল করে জোরে, এগুলি আছে নাকি এখানে? নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওই জায়গার কথা বলছি না। মসজিদে নববীতে নামাজের জায়গা। ধীরে ধীরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন নিজের জায়গা দখল। নবীজি বলছেন, তোমার জায়গায় যদি কেউ দখল করে জোরে উঠাইও না, আশেপাশে তাকাইয়া সালাম দিও, মুসাফা করো। সাহাবায়ে কেরাম তো নবীর পাগল। কয় ভাই আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? কয় আমি বারান্দার মুসল্লি। কোন জায়গার? ওসমান গনি বলেন, এখানে কেন আসছেন? কয় দেখতে আসছি। ওসমান গনি বলে, আহারে আমি তো দেখার জন্যই প্রতিদিন নামাজে এখানে দাঁড়াই, আমি তো দেখি না। রাখাল কয়, আপনার কি চৌকের ডিস্টার্ব আছে নাকি? একদম ইমানের পাশে থেকে আপনি দেখেন না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চাচ্ছেন আমার আল্লাহ দেখার কথা, আর রাখাল বলতেছে হযরত ওমরকে দেখার কথা। একামত হয়ে গেছে। হযরত ওমর ইমামের জায়গায় দাঁড়ানো, নামাজ শুরু হবে। ইন দিস টাইম রাখাল লোকমা দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা বলে, এই বারান্দার মুসল্লি, নামাজে ভুল হইলে মানুষ লোকমা দেয়, নামাজ তো শুরুই হয় নাই, তুমি যে লোকমা দিলা। লোকমা দিব না? এই লোকটা ইমামের জায়গায় কে দাঁড়াইল, তাকে সরাও, তাকে সরাইয়া হযরত ওমরকে এখানে দাঁড় করাও। লোকেরা বলে, আরে উনি তো ওমর। পারলে জোরে আল্লাহু আকবার। লোকেরা বলে, আরে উনি তো ওমর। কিরে মুসা, তোমার সাথে কথা আছে আমার। মুসা আলাইহিস সালাম প্রায়ই আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ। মাঝে মধ্যে আনন্দ করতেন আল্লাহর সাথে। একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, নে মুসা, কথা বলতে ঠিক করে কথা কো, আমার আবার কি নাই? তুই যে এত বড় কথা বললি মুসা, তোমার যা আছে আমার তা নাই, তাহলে কি নাই? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ জানতে চাও তোমার কি নাই? আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। আল্লাহু আকবার, জোরে বলে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তোমার সাথে কথা আছে। আল্লাহ বলেন, মুসা রে, আমারও কথা আছে তোমার সাথে, তুমি আগে কথা বলবা না আমি আগে কথা বলবো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তো রব, তুমি রব্বুল আলামিন, তুমি অলমাইটি লর্ড, ফার্স্ট প্রায়োরিটি তোমার, তুমি বলো কি বলবা। রব্বুল আলামিন কথা বলে, এই ছাক ছেলেরা, এই কোনো কথা বলো না। রব্বুল আলামিন ঘন্টার পর ঘন্টা 1,40,000 ভাষায় কথা বললেন। 1 লক্ষ, দু একটা হিসাব মনে রাখেন, 1 লক্ষ। এখন আল্লাহ জিজ্ঞেস করেন, মুসা আমি যে 1,40,000 ভাষায় কথা বললাম, ঘন্টার পর ঘন্টা আমার কথা বুঝতে পেরেছ? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মোটেও বুঝি নাই। কি বলে? জোরে বলতে পারেন না? কি বলে? মোটেও। আল্লাহ বলেন, বলো কি? 1,40,000 ভাষায় কথা বললাম, তুমি বলো মোটেও বুঝে নাই। ও বুঝতে পেরেছি মুসা, না বোঝার কারণ হলো তোমার মাতৃভাষা হলো ইব্রানি ভাষা। কি ভাষা? ইব্রানি ভাষা বলি নাই তো, এই জন্য বুঝো নাই। মুসা শব্দটা ইব্রানি, মু মানি পানি, সা মানি বাচ্চা,
পানিতে পাওয়া বাচ্চা। কোথায় পাওয়া? ওই যে ফেরাউন আর আসিয়া নদীর ঘাট থেকে উঠে আনছিলেন, পানি থেকে পেয়েছিলেন, এই জন্য নাম দিছে আমি প্রথমটা বলি, আপনারা শেষটা বলে আরো জোরে মিলা কি হলো? আরো জোরে। আরে মশা না, মশা তো রক্ত খায়, কামড়ায়। মিমের সাথে ওয়াও আছে, টান দিবেন রাব্বুল আলামিন বলেন মূসা, ঠিক আছে আমি এখন ইব্রানি ভাষায় কথা বলবো, তুমি শোনো। আল্লাহ পাক ঘন্টার পর ঘন্টা ইব্রানি ভাষায় কথা বললেন। এবার জিজ্ঞেস করেন মূসা বলো তো, এবার তো তোমার মাতৃভাষায় কথা বললাম, আমার কথা বুঝতে পেরেছে কিনা? মূসা কালিমুল্লাহ বলে আল্লাহ, এবার যা বলেছ আমি সব বুঝতে পেরেছি। আল্লাহ বলেন মূসা রে, বুঝতে পেরেছি বললে হবে না, কি বুঝেছো তুমি আমাকে ডেসক্রিপশন দাও। বুঝলে বলো কি বুঝেছো। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ গো, যা বুঝলাম তুমি ঘন্টার পর ঘন্টা কথা বললা, আমি যা বুঝতে পারলাম তুমি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রশংসা করলা। আমাদের মুসা নবীর সাথে আল্লাহ আমাদের প্রশংসা। কার প্রশংসা? মাবুদ, তুমি যে তোমার বন্ধুর উম্মতের এত প্রশংসা করলা, তাদের কি চিনার কোনো সিমটমস আছে? রাব্বুল আলামিন বলেন শোনো, আমার বন্ধুর উম্মতেরা যখনই কোনো কথা বলবে তখন বলবে বিসমিল্লাহির রাহমানির। 2 নম্বর সিমটমস হলো আমার বন্ধুর উম্মতেরা চলার পথে আশ্চর্য কিছু দেখলে ও মাগো বাবা গো এগুলি বলে না সমাজে। ও মুসা, আমার বন্ধুর উম্মতেরা আজীব কিছু দেখলে এরা বলে উঠবে সুবহানাল্লাহ। কি বলবে? 3 নম্বর সিমটমস হলো আমার বন্ধুর উম্মতেরা কারো সাথে কথা দিলে, প্রমিস করলে, প্রত্যয় করলে এরা আমি আল্লাহকে বাদ দিবে না, এরা বলবে ইনশাআল্লাহ। আমরা পারবো না এই 3টা আমল করতে? হ্যাঁ, কথা বলার আগে বিসমিল্লাহ, কাজ করার আগে কি? আশ্চর্য কিছু দেখলে, আপনারা জোরে বলেন, আশ্চর্য দেখলে, কারোর সাথে প্রমিস করলে, কথা বললে আমরা বলে দেব কি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ ওয়াজ করেন তোমাদের কাছে এসেছে আলোকবর্তিকা নূর, আমার বন্ধু এসেছে। কিতাবুম মুবিন, তার সাথে আছে স্পষ্ট কিতাব, সাথে আছে কি? সুস্পষ্ট কিতাব, দ্যাট ইজ কোরআন মাজিদ। রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর, এই যে আমার বন্ধু এসেছেন আর সুস্পষ্ট কিতাব সাথে আনছেন, তার দ্বারা কি হবে? ইহদি বিহিল্লাহু, আল্লাহ পাক বলেন এই কোরআন দিয়ে মানুষ তোমাদেরকে হেদায়েতের আলো পথ দেখাবে, তোমাদেরকে স্ট্রেট রোড, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, স্ট্রেট রোড তোমাদেরকে দেখাবে। মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আমি আল্লাহর রেজামন্দি চাও, যারা আমি আল্লাহর খুশি চাও, সুবুলাস সালাম ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তুলে নিয়ে আসবে। বলেন মারহাবা। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আমার বন্ধুকে পাঠিয়েছি এই কোরআন দ্বারা তোমাদেরকে সহজ সরল পথ দেখাবে, যে পথে আসবে সুখ, যে পথে আসবে শান্তি, যে পথে আসবে কল্যাণ। আল্লাহর কোরআন ছাড়া জামে সিফাত 104টি কিতাব, তার মধ্যে কোরআন মজিদ হলো জামে সিফাত। কোরআন মজিদ, কথা বলেন, জামে সিফাত 103খানা কিতাবের ভিতরে যেই নিয়ামত আছে সবগুলি মিলে যা আছে শুধু কোরআন মজিদে তার থেকে বেশি আছে। বলেন মারহাবা। কোরআন মানুষকে হেদায়েতের আলো দিয়ে দেয়।